সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এদের দুজনকে নিয়ে আজকে এসছি হচ্ছে ছাদে, যে একজন মহারাজ জল খাচ্ছে। আর আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর রোদ্রের তেজটাও কিন্তু দারুণ। জানি না কতটা কি গরম পড়বে। আর আজকে এদেরকে ছাদে আনার আর একটা মেন উদ্দেশ্য, খুব কমই আনা হয়, কারণ আমাদের জমিটা পরিষ্কার করা হচ্ছে। যেহেতু পয়লা বৈশাখের আগে পুরো এই জায়গাগুলো, নিচগুলো, সামনেটা ঘাস জমে গেছে, সেই কারণে যেন পরিষ্কারের জন্য লোক লাগানো হয়েছে। একজন বয়স্ক ভদ্রলোক আসেন, উনি এসে পরিষ্কার করে দিয়ে যান। কিন্তু এই যে এদের অত্যাচারে কি উপায় আছে? এক্ষুনি চিৎকার করবে আর উনি পালিয়ে যাবে। নিচে চলে এসেছি, আর সঙ্গে রনিটাকে নিয়ে এসেছি, ভোলাকে একটু রেখে এসেছি। আর সকালবেলা রান্না করেছে হচ্ছে টক ডাল। আর আজকে সকাল সকালই বাজার হয়ে গেছে, আমাদের চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা রান্না করবো একটু বাদেই। আর হয়তো খুব বেশি যে চাটনি করব, ব্যাস এটাই থাকবে আজকেকার রান্না। কি হলো? কি ওই দেখো, দেখেছো ভোলাকে আদর করছি, হিংসায় ঝোলে করে বসে। হ্যাঁ ঠিক আছে, ভোলাকে আদর করবো না, করবো না ভোলাকে আদর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করবো না, ঠিক আছে, পুরো বডি দিয়ে আড়াল করে দিল। কেন? একটু ভোলাকে আদর করলে কি হয়েছে? ওকেই শুধু আদর করতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দে একটু কানটা টললি, হিংসুটে। ভোলা আয়, ভোলা কি ডাকবো না? আচ্ছা, এটা আদর করি ভোলাকে। কি 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 আরে বাবা, আদর করতে দেবে না? কি হয়েছে? একটুখানি আদর নাই করছে তো 24 ঘন্টা আদর খাস, ওকে না 2 মিনিট আদর করছে, কি হয়েছে? এই যে সকালবেলা সানা করছে হচ্ছে, এই যে বাবলগুলো ইয়ে করছে, খোলাচ্ছে, সব বার করছে। আর এই যে এইদিকে ভোলা আর এইদিকে রন চুপচাপ বসে বসে অ্যাশ করছে, বাবলের অ্যাশ হবে দুদিকে। আর গরমে না সব পাগল হয়ে যাচ্ছে সব কটা, তবে অত গরম নেই। আজকে তৈরি করছে হচ্ছে বেলের শরবত। যেহেতু বেলটা সেই দিয়েছিলেন কাকিমা, সেটা আজকে তৈরি করা হচ্ছে, কারণ একটু কম পাকা ছিল, এই কারণের জন্য চালের ডিব্বার ভেতরে রেখে দেওয়া হয়েছিল যাতে একটু ভালো করে মজে যায়। তো যাই হোক, আজকে কৌশিকী বানাচ্ছে বেলের শরবত, বিট নুন, তারপরে লেবুর রস এসব দিয়ে। তো খারাপ করে না, কিন্তু সানা একদমই পছন্দ করে না, আর আমিও অতটা পছন্দ করি না। যাই হোক, সানাকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, দেখা যাক খাই কিনা। আর এখন বাজে হচ্ছে 6:30। তো আমি জাস্ট 5 মিনিটের জন্য উঠেছি। খাবার অর্ডার দিয়েছিলাম আমাদের পাড়ার দোকান থেকে, তো চলে এসেছে সানার জন্য উইংস। যেহেতু পড়াই, ওই কারণের জন্য সময় থাকে না কিছু বানানোর, তো আজকে সানা এটাই খাচ্ছে। এখানে আজকে ঝড় হচ্ছে। রনসি কোথায়? এই যে ও ঝড়ে গেছিল হাওয়া খেতে। আর আমার এইমাত্র পড়ানো কমপ্লিট হলো। কটা বাজে? এখন অলমোস্ট 9টা বাজে। 9টা বাজে। এবার থেকে 9টা অবধি আমার পড়ানো, মানে বেড়ে গেছে। আজকে অনেকে আসেনি, তাও আসেনি আজকে ফার্স্ট ব্যাচে 6 জন আসেনি, সেকেন্ড ব্যাচে আসে 3 জন। হ্যাঁ, অনেকেই আসেনি। দেখো ওকে দেখো, সব কি সব হাওয়াতে উঠছে, সব মুখে নিয়ে সব কি সব করছে। হাওয়াতে উঠছে প্লাস্টিক, আর ও মুখে নিয়ে দৌড়াচ্ছে। এই মা, ই বাবা, এসব ফেলকি দিচ্ছে। ওই নোংরা প্লাস্টিক নিয়ে ঘরে ঢুকে গেল। পাগল হয়ে গেল। রনি, এরকম জ্বালাতন করে আমাকে। বাবুল দিয়ে দাও। বাবুল, এই বাবুল, ই বাবা, আনন্দ হাওয়া। ওই গেছে। আবার কি আরেকটা নিয়ে ঠাকুর দাদা চলে এসছে। আমার নিয়েছে, ওই দেখো মাসি করে বেড়াচ্ছে। রাত্রি 9টা বাজে, কিন্তু ফুচকা খাওয়া ম্যান্ডেটরি, ঝড় যতই হোক। ঝড়ের মধ্যেও আমাদের ফুচকা খেতেই হবে। চলে এসছি, চলো। 2 জায়গায় দেবেন। তো আমাদের এখানে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, আর সানাকে একটা কেক কিনে দিছি। সমস্ত কিছু বাজার টাজার হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব কেক কিনে।
স্ট্রবেরিটা এটাই নিচ্ছি দাদা। ওটা নতুন তো? হ্যাঁ স্ট্রবেরিটা আর তুমি কিছু নেবে না। নিতে পারো কেশু। আর শুভ নববর্ষের জন্য দেখো কি সুন্দর কেক এসছে, 90 টাকা দাম, বেশ ভালো দেখতে। প্রত্যেক বছরই আসে, তো দেখছি এবছরেও এখানে এসছে, ভালো লাগছে বেশ। এই একটা কনফেটি বাস পেস্ট ভালো। ব্রাউনি ক্যান্ডি তারপরে ফুল আপারটা নিয়ে নিতে হবে, মার নিতে হবে। ওই যে চ চ, বৃষ্টিটা কমেছে, চ। তো এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, হেঁটে হেঁটেই চলে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই যে রনি আর ভোলা পাগল হয়ে গেছে। একজনের ভাত, একজনের রুটি। দাঁড়া, ভোলা খাবে রুটি আর রনি খাবে ভাত। বারণ করেছি, বস সব কথা। দেখো দেখো দেখো, চরকিবাজি। চরকিবাজির মতো ঘুরছে। দাঁড়া, আমি রনিকে দিয়ে আসি আগে। হ্যাঁ এবার ভোলা কিনা করছে, উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। আয়, ভোলা আয়, রুটি খাবি আর। চলে এসো। দাঁড়াও, বাবা রে বাবা, আমাকে তো কামড়ে- আরে আসতে ভয় পেয়ে গেছি। খাচ্ছে। নে, ভোলা ভাত খাচ্ছে না বলে ভোলাকে রুটি দেওয়া হচ্ছে, কারণ আজকে ওর দাদা ভাত খাইয়ে দিয়েছে সকালবেলা হাঁ করে, অনেক কষ্টে। কিছুতেই ভাত খাবে না, ভাতের প্রতি এটা ওর কি অনীহা। স্টাইলে শুয়ে রুটি খাওয়া? ও এরকম স্টাইলে শুয়ে ব্যাঙের মতো শোবে, শুয়ে রুটি খাবে। ওই যে রনির খাওয়া শেষ, খাতাম। কি রে, সময়ও দিস না নাকি একটু গেলার? ও মনে হয় গিলে খায় না, চিবুয়ে না না। চেবায় না, ওই জন্য তো এরকম মোটা হয়ে যাচ্ছে। এই যে তো আজকে ডিনারে আমি আর ঠাকুরদা খাবো আলু পরোটা, আর মা ওই যে চলে গেল রান্নাঘরে। উনি খাবে হচ্ছে দুধ রুটি। দুধ খেতে ওনার খুব ভাল লাগে। আর আর রাত্রিরে আজকে আমি আলু পরোটা খাবো। কি তোমার দুধ খেতে খুব ভাল লাগে? এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে করো। কি করছো? এই যে পাট শাক বাচ্ছি। কালকে আমার সকালবেলা- হয়নি পরোটা। হ্যাঁ হচ্ছে, আর একটুখানি বাকি আছে, ঠাকুর দাদাকে দিয়ে দিয়েছি, এবার তোরটা হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, এটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, ব্যাস। তারপরে হয়ে, আর এখন অনেক বাজে, আর 11:30। হ্যাঁ আজ একটু আজকে দেরি আমাদের হয়েছে। হয়ে গেছে। কি করবো, 9টা অবধি পড়ানো থাকে, তারপরে গেছিলাম একটু দোকানে, হয়ে ওঠে না, একা একা সব করতে হয় তো, সব কিছু সামাল দিয়েই করতে ঠিক হয়। আছে। তো এই যে সানাকে দিয়ে দিয়েছি খেতে আলুর পরোটা, তো এটা খেয়ে শুয়ে পড়বে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।